নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব মানবদেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মানুষ কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করে? মানুষ কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করেন? উত্তর 300টি। পরবর্তী প্রশ্ন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হাড় থাকে? উত্তর 206টি। তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে 206টি হাড় থাকে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হলো স্টেপিস। তাহলে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হলো স্টেপিস। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বৃহত্তম হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে বৃহত্তম হাড় কোনটি? উত্তর ফিমার। তাহলে মানবদেহের সবচেয়ে বৃহত্তম হাড় হলো ফিমার। পরবর্তী প্রশ্ন, মানব খুলিতে কয়টি হাড় থাকে? মানব খুলিতে কয়টি হাড় থাকে? উত্তর 22টি। তাহলে মানব খুলিতে কয়টি হাড় থাকে? 22টি। পরবর্তী প্রশ্ন, মানুষের কবজিতে কয়টি হাড় থাকে? মানুষের কবজিতে কয়টি হাড় থাকে? উত্তর 8টি। তাহলে মানুষের কবজিতে কয়টি হাড় থাকে? 8টি। পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম পেশি কি? মানবদেহের বৃহত্তম পেশি কি? উত্তর গুটিয়াস। মানবদেহের বৃহত্তম পেশি কি? না গুটিয়াস। তাহলে মানবদেহের বৃহত্তম পেশি হলো গুটিয়াস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর কারো যদি পিডিএফ লাগে এই ভিডিওটির, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম পেশি কি? মানবদেহের ক্ষুদ্রতম পেশি কি? উত্তর সিলিয়ারি। তাহলে মানবদেহের ক্ষুদ্রতম পেশি হলো সিলিয়ারি। পরবর্তী প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম পেশি কি? মানবদেহের দীর্ঘতম পেশি কি? উত্তর সার্টোরিয়াস। তাহলে মানবদেহের দীর্ঘতম পেশি হলো সার্টোরিয়াস। পরবর্তী প্রশ্ন, মানব শরীরে পেশির সংখ্যা কত? মানব শরীরে পেশির সংখ্যা কত? মানব শরীরে পেশির সংখ্যা হলো 600টি। তাহলে মানব শরীরে পেশির সংখ্যা হলো 600টি। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি? উত্তর ত্বক। তাহলে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কি? মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কি? উত্তর যকৃৎ। তাহলে মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হলো যকৃৎ। পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? উত্তর থাইরয়েড গ্রন্থি। তাহলে মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম হলো থাইরয়েড গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? উত্তর পিনিয়াল বডি। তাহলে মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম হলো পিনিয়াল বডি। পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি? মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি? উত্তর যকৃৎ। তাহলে মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম হলো যকৃৎ। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম কি? উত্তর অক্সিনটিক গ্রন্থি। তাহলে মানবদেহের
ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম হলো অক্সিনটিক গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কি? মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কি? উত্তর, প্লীহা। তাহলে মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থির নাম হলো প্লীহা। পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থির নাম কি? মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থির নাম কি? উত্তর, প্যারোটিড গ্রন্থি। তাহলে মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থির নাম হলো প্যারোটিড গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? উত্তর, স্নায়ুকোষ। তাহলে মানবদেহের দীর্ঘতম কোষের নাম হলো স্নায়ুকোষ। পরবর্তী প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? উত্তর, 120/80 mmHg। তাহলে মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? 120/80 mmHg। পরবর্তী প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক হার্টবিট রেট কত? মানবদেহের স্বাভাবিক হার্টবিট রেট কত? উত্তর, প্রায় 72 বার মিনিটে। তাহলে মানবদেহের স্বাভাবিক হার্টবিট রেট হলো 72 বার মিনিটে। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কের ওজন কত? মানব মস্তিষ্কের ওজন কত? উত্তর, 1350 গ্রাম। তাহলে মানব মস্তিষ্কের ওজন হলো 1350 গ্রাম। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের ওজন কত? মানব হৃৎপিণ্ডের ওজন কত? উত্তর, প্রায় 330 গ্রাম। তাহলে মানব হৃৎপিণ্ডের ওজন হলো প্রায় 330 গ্রাম। পরবর্তী প্রশ্ন, মানব রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ কত? মানব রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ কত? উত্তর, 14.4 গ্রাম মিলি। তাহলে মানব রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হলো 14.4 গ্রাম পার মিলি। পরবর্তী প্রশ্ন, মানব মেরুদণ্ডে কশেরুকা সংখ্যা কত? মানব মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা কত? উত্তর, 33টি। তাহলে মানব মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা হলো 33টি। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবথেকে বড় শক্ত হাড় কি? মানবদেহের সবথেকে শক্ত হাড় কি? উত্তর, ম্যান্ডিবল। তাহলে মানবদেহের সবথেকে বড় শক্ত হাড় হলো ম্যান্ডিবল। পরবর্তী প্রশ্ন, ব্লাড ক্যান্সার কেন হয়? ব্লাড ক্যান্সার কেন হয়? উত্তর, রক্তে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে গেলে। তাহলে ব্লাড ক্যান্সার হয় কারণ রক্তে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে গেলে তবে হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে? মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে? উত্তর, সিকামে। তাহলে মানুষের অ্যাপেন্ডিক্স অবস্থান করে সিকামে। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে কোথায় রক্তের চাপ কম হয়? মানুষের শরীরে কোথায় রক্তের চাপ কম হয়? উত্তর, শিরায়। তাহলে মানুষের শরীরে কোথায় রক্তের চাপ কম হয়? না শিরায়। পরবর্তী প্রশ্ন ও এটি ভিডিও শেষ প্রশ্ন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন পরবর্তী প্রশ্ন, প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে? প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে? উত্তর, অক্সিজেন মিশ্রিত। তাহলে প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে? অক্সিজেন মিশ্রিত বায়ু প্রবেশ করে।